ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি অনুশীলনী ৩.৩ এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সবচেয়ে নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই অনুশীলনের সমস্যাগুলোকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই আমরা প্রথমেই দেখে নেব উৎপাদকে বিশ্লেষণ কি। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। অর্থাৎ কোনো রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে ওই দুই বা ততোধিক রাশি হচ্ছে ওই রাশিটির উৎপাদক, এবং এই পদ্ধতিতে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটি রাশি। এই রাশিটিকে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ রাশিটিকে দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, যা হলো রাশিটির উৎপাদকে বিশ্লেষণ রূপ। এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই প্রত্যেকে রাশিটির উৎপাদক। এবার দেখে নেই উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করব। কোনো বহুপদীর প্রত্যেকটি পদে সাধারণ উৎপাদক থাকলে তা আগে বের করে নিতে হবে, অর্থাৎ রাশিটির পদগুলো থেকে যদি কোনো কিছু কমন নেওয়া যায় তাহলে তা নিতে হবে। এরপর দেখতে হবে রাশিটিকে পূর্ণবর্গ বা গণের আকারে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব এর সূত্রের আকারে দেওয়া যায় কিনা। তারপর দেখতে হবে রাশিটিকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করা যায় কিনা। একইভাবে আমরা দেখব এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউব আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে সূত্রের মাধ্যমে সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আবার কোনো কোনো রাশিকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখন আমরা দেখে নেই এই অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদের কোন সূত্রগুলো দরকার হবে। আমরা অনুশীলনী ৩.১ থেকে জেনে এসেছি বর্গ নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা যদি কোনো রাশিকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার। অনুরূপভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারলে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জেনেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। আবার কোনো রাশিকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2sbc প্লাস 2sca আকারে লিখতে পারি, তাহলে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা ৩.২ অনুশীলনীতে জেনে এসেছি ঘন নির্ণয়ের সূত্র। এখানে এগুলো প্রয়োগ করব। যদি কোনো রাশিকে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা লিখব এ প্লাস বি হোল কিউব। অনুরূপভাবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব আকারে প্রকাশ করতে পারলে আমরা লিখব এ মাইনাস বি হোল কিউব। আবার আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এখন প্রথমে আসি প্রশ্ন নং 1-এ। প্রশ্ন 1, এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উৎপাদকে বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। এখানে রাশিটির পদগুলোতে এক্স মাইনাস ওয়াই গুণ আকারে আছে, অতএব আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি। এক্স মাইনাস ওয়াই কমন নিলে আমরা পাই এবি মাইনাস বি মাইনাস সি। এখন এবি মাইনাস বি মাইনাস সি থেকে বি কমন নেওয়া যায়, তাহলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু বি ইন্টু এ মাইনাস সি, যাকে সাজিয়ে আমরা লিখতে পারি বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি। 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 এর উৎপাদকে বিশ্লেষণ। এখানে 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, আবার 16টি লিখতে পারি 4a স্কোয়ার। এখন আমরা যদি 3xকে a এবং 4কে b ধরি, তাহলে 2ab পাই 2 ইন্টু 3x ইন্টু 4, যার মান 24x। অতএব রাশিটিকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে লেখা যায়, অতএব আমরা লিখব 3x প্লাস 4 হোল স্কোয়ার। a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ। এখানে রাশিটির a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি a স্কোয়ার এর স্কোয়ার, আবার 1কে লিখতে পারি 1 স্কোয়ার। এখন আমরা যদি
এ স্কোয়ারকে এ এবং ওয়ানকে বি ধরি, তাহলে মাইনাস টুয়াইস এবি হবে মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান, যার মান 2a²। কিন্তু আমাদের এখানে আছে মাইনাস 27a², তার মানে আমাদেরকে আরও মাইনাস 25a² নিতে হবে। এখন সূত্র 2 থেকে আমরা পাই a² মাইনাস 1 হোল স্কোয়ার, আবার 25a² লিখতে পারি 5a², যা সূত্র 3-এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা লিখতে পারি a² মাইনাস 1 প্লাস 5a ইন্টু a² মাইনাস 1 মাইনাস 5a, যাকে সাজিয়ে লেখা যায় a² প্লাস 5a মাইনাস 1 ইন্টু a² মাইনাস 5a মাইনাস 1। x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ এর উৎপাদকের বিশ্লেষণ। এখানে আমরা x⁴ কে লিখতে পারি x² এর স্কোয়ার, আবার y⁴ কে লিখতে পারি y² এর y²। এখন আমরা যদি x² কে a এবং y² কে b ধরি, তাহলে মাইনাস টুয়াইস ab হবে 2 ইন্টু x² ইন্টু y²। কিন্তু এখানে আছে 6x² y², তার মানে আমাদেরকে আরও মাইনাস 4x² y² নিতে হবে। এখন সূত্র 2 থেকে আমরা লিখতে পারি x² মাইনাস y² এর হোল স্কোয়ার, আবার 4x² y² কে লিখতে পারি টুয়াইস xy হোল স্কোয়ার, যা সূত্র 3-এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা পাই x² মাইনাস y² প্লাস টুয়াইস xy ইন্টু x² মাইনাস y² মাইনাস টুয়াইস xy, যাকে সাজিয়ে লেখা যায় x² প্লাস টুয়াইস xy মাইনাস y² ইন্টু x² মাইনাস টুয়াইস xy মাইনাস y²। a² মাইনাস b² ইন্টু x² মাইনাস y² প্লাস 4abxy এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না, বা a² প্লাস টুয়াইস ab প্লাস b² বা a² মাইনাস টুয়াইস ab প্লাস b² আকারে প্রকাশ করাও যায় না। এখন আমরা যদি প্রথম পদের রাশি দুটিকে গুণ করি, তাহলে পাই a² x² মাইনাস a² y² মাইনাস b² x² প্লাস b² y² প্লাস 4abxy, যাকে সূত্র 1 এবং সূত্র 2 এর আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা পাই ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার। আবার শেষের পদ তিনটি থেকে মাইনাস চিহ্ন কমন নিলে আমরা পাই ay হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ay ইন্টু bx প্লাস bx হোল স্কোয়ার। এখন সূত্র 1 এবং সূত্র 2 থেকে আমরা পাই ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস ay মাইনাস bx হোল স্কোয়ার, যা সূত্র 3-এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা লিখব ax প্লাস by প্লাস ay মাইনাস bx ইন্টু ax প্লাস by মাইনাস ay মাইনাস bx, যাকে আমরা লিখতে পারি ax প্লাস by প্লাস ay মাইনাস bx ইন্টু ax প্লাস by মাইনাস ay প্লাস bx। 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c² এর উৎপাদকের বিশ্লেষণ। এখানে আমরা 4a² কে লিখতে পারি 2a এর হোল স্কোয়ার, আবার 9b² কে লিখতে পারি 3b এর হোল স্কোয়ার। এখন টুয়াইস a কে যদি a এবং 3b কে যদি b ধরি, তাহলে মাইনাস টুয়াইস ab হবে মাইনাস 2 ইন্টু টুয়াইস a ইন্টু 3b, যার মান 12ab। অতএব আমরা সূত্র 2 থেকে লিখতে পারি টুয়াইস a মাইনাস 3b হোল স্কোয়ার, আবার 4c কে লিখতে পারি টুয়াইস c হোল স্কোয়ার, যা সূত্র 3-এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা পাই টুয়াইস a মাইনাস 3b প্লাস টুয়াইস c ইন্টু টুয়াইস a মাইনাস 3b মাইনাস টুয়াইস c। a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস টুয়াইস y এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিতে a² আছে, কিন্তু 8 এর পরিবর্তে 9 থাকলে রাশিটির প্রথম পদ তিনটিকে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আকারে লেখা যায়। অতএব আমরা 8 এর পরিবর্তে 9 লিখব এবং শেষে -1 দিয়ে ব্যালেন্স করব। এখন প্রথম তিনটি পদকে সূত্র 1 এর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ লেখা যায় a² প্লাস 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3a²। আবার শেষ পদ তিনটিকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে আকারে লেখা যায়, অর্থাৎ লেখা যায় y² মাইনাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1²। অতএব সূত্র 1 এবং সূত্র 2 থেকে আমরা পাই a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কোয়ার, যা সূত্র 3-এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা লিখতে পারি a প্লাস 3 প্লাস y মাইনাস 1 ইন্টু a প্লাস 3 মাইনাস y প্লাস 1, যাকে লেখা যায় a প্লাস y প্লাস 2 ইন্টু a মাইনাস y প্লাস 4। 16x² মাইনাস 25y² মাইনাস 8xg প্লাস 10yg এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিতে xy যুক্ত কোনো পদ নেই, তাই সূত্র 1 এবং সূত্র 2 এর আকারে প্রকাশ করা যাবে না। অতএব আমরা 16x² কে লিখব 4x হোল স্কোয়ার এবং 25y² কে লিখব 5y হোল স্কোয়ার, যা সূত্র 3-এর আকার।
আবার শেষের পদ দুটি থেকে 2g কমন নেব, তাহলে আমরা পাই 4x মাইনাস 5y। এখন সূত্র 3 থেকে আমরা লিখতে পারি 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। এখন রাশিটির পদ দুটি থেকে 4x মাইনাস 5y কমন নেওয়া যায়, তাহলে আমরা পাই 4x মাইনাস 5y ইন্টু 4x প্লাস 5y মাইনাস 2g। x স্কোয়ার প্লাস 13x প্লাস 36 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 36 এর পূর্বে প্লাস চিহ্ন আছে, তার মানে 13কে আমাদেরকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যেন এদের যোগফল 13 হয় এবং গুণফল 36 হয়। এক্ষেত্রে আমরা 13x কে লিখব 9x প্লাস 4x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই x ইন্টু x প্লাস 9 এবং শেষ দুটি পদ থেকে 4 কমন নিলে আমরা পাই 4 ইন্টু x প্লাস 9। এখন x প্লাস 9 কমন নিলে হয় x প্লাস 9 ইন্টু x প্লাস 4। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতির উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 20 আগে মাইনাস চিহ্ন আছে এবং x স্কোয়ার সহগ 1, তার মানে 1কে আমাদেরকে দুইটি পদের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 20 হয়। এক্ষেত্রে আমরা 5 এবং 4 নেব, তাহলে আমরা x স্কোয়ারকে লিখতে পারি প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এখন প্রথম দুইটি পদ থেকে x স্কোয়ার কমন নিলে আমরা পাই x স্কোয়ার প্লাস 5 এবং শেষ দুটি পদ থেকে মাইনাস 4 কমন নিলে আমরা পাই x স্কোয়ার প্লাস 5। এখন x স্কোয়ার প্লাস 5 কমন নিলে আমরা পাই x স্কোয়ার প্লাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস 4। এখন x স্কোয়ার মাইনাস 4কে সূত্র 3 এর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ লেখা যায় x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। এখন সূত্র 3 থেকে আমরা পাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকের বিশ্লেষণ x স্কোয়ার প্লাস 5 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 216 এর পূর্বে প্লাস চিহ্ন আছে, তার মানে 30কে আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগফল 30 হয়। এক্ষেত্রে আমরা 18 এবং 12 নিব, অতএব মাইনাস 30a কে লিখব মাইনাস 18a মাইনাস 12a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নিলে আমরা পাই a মাইনাস 18, আবার শেষ দুটি পদ থেকে মাইনাস 12 কমন নিলে আমরা পাই a মাইনাস 18, আবার a মাইনাস 18 কমন নিলে আমরা পাই a মাইনাস 18 ইন্টু a মাইনাস 12। a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 2 এর সামনে মাইনাস চিহ্ন আছে। এখানে a টু দি পাওয়ার 4 এর সহগ মাইনাস 1। এক্ষেত্রে আমাদেরকে 1কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 2 হয়। এক্ষেত্রে আমরা 2 এবং 1 নেব, অতএব মাইনাস a টু দি পাওয়ার 4কে লিখব মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। এখন প্রথম দুটি পদ থেকে a টু দি পাওয়ার 4 কমন নিলে আমরা পাই a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আবার শেষ দুটি পদ থেকে 1 কমন নিলে আমরা পাই a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন নিলে আমরা পাই a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1। x স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 650 যার পূর্বে মাইনাস চিহ্ন আছে, তার মানে 37কে আমাদেরকে এমন দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 650 হয়। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করে 650কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে আমরা দেখব কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এর ভাজক এবং ভাগফলের বিয়োগফল 37 হয়। এক্ষেত্রে আমরা 650কে যদি 13 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই 50, যার বিয়োগফল 37। অতএব মাইনাস 37xকে লিখব মাইনাস 50x প্লাস 13x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই x মাইনাস 50, আবার শেষ দুটি পদ থেকে 13 কমন নিলে আমরা পাই x মাইনাস 50। এখন x মাইনাস 50 কমন নিলে আমরা পাই x মাইনাস 50 ইন্টু x প্লাস 13। 9x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষণ। প্রথমেই দেখব রাশিটি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। এক্ষেত্রে y স্কোয়ার কমন নেওয়া যায়, অতএব আমরা পাই 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14কে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে x স্কোয়ারের সহগ 9 এবং
14 এর চিহ্ন মাইনাস, তাই আমাদেরকে 5কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদের গুণফলের সমান অর্থাৎ 126 এর সমান হয়। এক্ষেত্রে আমরা 14 ও 9 নেব, অতএব -5xকে লিখব -14x + 9x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই 9x - 14, আবার শেষ দুটি পদ থেকে 1 কমন নিলে আমরা পাই 9x - 14। এখন 9x - 14 কমন নিলে আমরা প্রদত্ত রাশির উৎপাদকের বিশ্লেষণ রূপ পাই y² × 9x - 14 × x + 1। 4x⁴ - 27x² - 81 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে x⁴ এর সহগ 4 এবং 81 এর পূর্বে মাইনাস চিহ্ন আছে, তার মানে 27কে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল x⁴ এর সহগ ও ধ্রুবপদ 81 এর গুণফলের সমান হয়, অর্থাৎ 324 হয়। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা 324কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাজক এবং ভাগফলের পার্থক্য 27 হয়। এক্ষেত্রে 324কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে পাই 36, যার পার্থক্য 27, অর্থাৎ এক্ষেত্রে 36 ও 9 নেব। অতএব -27x² কে আমরা লিখব -36x² + 9x²। এখন প্রথম দুটি পদ থেকে 4x² কমন নেব, তাহলে আমরা পাই x² - 9, আবার শেষ দুটি পদ থেকে 9 কমন নিলে আমরা পাই x² - 9। এখন x² - 9 কমন নিলে আমরা পাই x² - 9 × 4x² + 9। এখন x² - 9কে সূত্র 3 এর আকারে লেখা যায়, অর্থাৎ লেখা যায় x² - 3a²। সূত্র 3 থেকে আমরা পাই x + 3 × x - 3। অতএব প্রদত্ত রাশির উৎপাদকের বিশ্লেষণ x + 3 × x - 3 × 4x² + 9। ax² + a² + 1 × x + a এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে x² এর সহগ a এবং ধ্রুবপদ a এবং ধ্রুবপদের চিহ্ন প্লাস, অতএব a² + 1কে আমরা এমনভাবে ভাঙব যেন এদের যোগফল a² + 1 হয় এবং গুণফল a² হয়, অর্থাৎ a² + 1 × x কে আমরা লিখব a² x + x। এখন প্রথম পদ দুটি থেকে ax কমন নিলে আমরা পাই x + a, আবার শেষ দুটি পদ থেকে 1 কমন নিলে আমরা পাই x + a। এখন x + a কমন নিলে আমরা পাই x + a × ax + 1। 3 × a² + 2a² - 22 × a² + 2a + 40 এর উৎপাদকের বিশ্লেষণ। এখানে a² + 2a একাধিকবার আছে, তাই a² + 2a কে আমরা x ধরব, তাহলে প্রদত্ত রাশিটির সরলীকৃত রূপ হয় 3x² - 22x + 40, যাকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে x² এর সহগ 3 এবং ধ্রুবপদ 40 চিহ্ন প্লাস, তার মানে 22কে আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যেন এদের যোগফল 22 হয় এবং গুণফল 3 × 40 বা 120 হয়। এক্ষেত্রে আমরা 12 ও 10 নেব, অতএব -22x কে লিখব -12x - 10x। এখন প্রথম দুটি পদ থেকে আমরা 3x কমন নেব, তাহলে আমরা পাই x - 4, আবার শেষ দুটি পদ থেকে আমরা -10 কমন নেব, তাহলে আমরা পাই x - 4। এখন x - 4 কমন নিলে আমরা পাই x - 4 × 3x - 10। এখন x এর মান বসিয়ে আমরা পাই a² + 2a - 4 × 3 × a² + 2a - 10, যাকে সহজ করে আমরা লিখতে পারি a² + 2a - 4 × 3a² + 6a - 10। a - 1 × x² + a² xy + a + 1 × y² এর উৎপাদকের বিশ্লেষণ। এক্ষেত্রে রাশিটিকে সহজ করে নেব, অর্থাৎ a - 1 কে ধরব p এবং a + 1 কে ধরব q। রাশিটিতে a² আছে, তার মানে a² এর মান বের করতে আমরা a - 1 × a + 1 গুণ করব, তাহলে আমরা পাই a² - 1 = pq, যা থেকে পাই a² pq + 1। অতএব আমরা লিখতে পারি px² + pq + 1xy + qy²। এখানে x² এর সহগ p এবং q এর সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে p
পি কিউ প্লাস ওয়ানকে দুইটি রাশির যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল পি কিউ হয়। এক্ষেত্রে আমরা লিখব পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। এখন প্রথম দুটি পদ থেকে আমরা পি এক্স কমন নেব, তাহলে পাই এক্স প্লাস কিউ ওয়াই। আবার শেষ দুটি পদ থেকে আমরা ওয়াই কমন নেব, তাহলে আমরা পাই এক্স প্লাস কিউ ওয়াই। এখন এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলে আমরা পাই এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই। এখন পি ও কিউ এর মান বসিয়ে আমরা পাই এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, যাকে সরল করলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আকারে প্রকাশ করার চেষ্টা করব। রাশিটিতে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x আছে। যদি এর সাথে 1 যোগ আকারে থাকতো তাহলে আমরা সরাসরি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব আকারে লিখতে পারতাম। অতএব আমরা 2 এর পরিবর্তে 1 নেব এবং 1 যোগ করে ব্যালেন্স করব। এখন এক্সকে এ এবং 1কে বি ধরলে আমরা পাই থ্রাইস এ স্কোয়ার বি ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 এবং থ্রাইস এ বি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার। অতএব সূত্র 6 থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 হোল কিউব। আবার 1কে লেখা যায় 1 কিউব, যা সূত্র 9 এর আকার। অতএব সূত্র 9 থেকে আমরা পাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখন এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, যাকে সরল করলে আমরা পাই এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে যদি লক্ষ্য করি যে এখানে আছে এক্স কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a, এর সাথে যদি মাইনাস 8 থাকতো তাহলে আমরা লিখতে পারতাম মাইনাস 2 কিউব। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এর আকারে লেখা যেত। অতএব আমরা মাইনাস 9কে লিখব মাইনাস 2 কিউব মাইনাস 1। এখন এ কে এ এবং 2কে যদি বি ধরি তাহলে মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি হবে মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2 এবং থ্রাইস এ বি স্কোয়ার হবে 3 ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার, যার মান যথাক্রমে 6a স্কোয়ার ও 12a এর সমান। অতএব সূত্র 7 থেকে আমরা লিখতে পারি a মাইনাস 2 হোল কিউব। আবার 1কে লেখা যায় 1 কিউব, যা সূত্র 8 এর আকার। অতএব সূত্র 8 থেকে আমরা লিখতে পারি a মাইনাস 2 মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখন a মাইনাস 2 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, যাকে সরল করলে আমরা পাই a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3। এ কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে সূত্র 6 বা 7 এর আকারে প্রকাশ করা যায় না, তবে এখানে 9b কিউব আছে। এখন 9b কিউবকে যদি আমরা লিখি মাইনাস b কিউব মাইনাস 8b কিউব তাহলে আমরা সূত্র 8 এর আকারে প্রকাশ করতে পারি। অতএব আমরা লিখব a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবকে সূত্র 8 এর সাহায্যে লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আবার 8b কিউবকে আমরা লিখতে পারি 2b হোল কিউব। এখন সূত্র 8 এর সাহায্যে আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউবকে লিখতে পারি a প্লাস b মাইনাস 2b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার। এখন a প্লাস b হোল স্কোয়ারকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। রাশিটিকে সরল করলে আমরা পাই a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, যা থেকে a মাইনাস b কমন নেওয়া যায়। অতএব a মাইনাস b কমন নিলে আমরা পাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, যাকে সরল করলে আমরা পাই a মাইনাস b ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিতে 8x কিউব আছে, যাকে লেখা যায় 2x হোল কিউব। আবার 12x স্কোয়ার ও 6x আছে।
এখন 63 এর পরিবর্তে যদি 1 থাকতো তাহলে আমরা সূত্র 6 এর আকারে লিখতে পারতাম। অতএব আমরা -60 এর পরিবর্তে লিখব 1 কিউব -64। এখন 12x-কে a এবং 1-কে b ধরলে 3 a স্কয়ার b হবে 3 × 12x হোল স্কয়ার × 1 এবং 3ab স্কয়ার হবে 3 × 12x × 1 স্কয়ার। সূত্র 6 থেকে আমরা লিখতে পারি 12x + 1 হোল কিউব এবং 64কে আমরা লিখতে পারি 4 কিউব, যা সূত্র 8 এর আকার। অতএব সূত্র 8 থেকে আমরা লিখব 12x + 1 - 4 × 12x + 1 হোল স্কয়ার + 12x + 1 × 4 + 4 স্কয়ার। এখন 12x + 1 হোল স্কয়ারকে আমরা লিখতে পারি 12x হোল স্কয়ার + 2 × 12x × 1 + 1 স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 12x + 3 × 4x স্কয়ার + 4x + 1 + 8x + 20 এবং যাকে আমরা লিখতে পারি 12x - 3 × 4x স্কয়ার + 12x + 21। 8a³ + b³/27 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটি থেকে বোঝা যাচ্ছে যে রাশিটিকে সহজেই a³ + b³ আকারে লেখা যাবে। অতএব আমরা 8a³ কে লিখব 2a হোল কিউব এবং b³/27কে লিখব b/3 হোল কিউব। এখন সূত্র 9 থেকে আমরা পাই 2a + b/3 × 2a হোল স্কয়ার - 2a × b/3 + b/3 হোল স্কয়ার, যাকে সরল করলে আমরা পাই 2a + b/3 × 4a স্কয়ার - 2ab/3 + b²/9। a⁻6/27 - b⁻6 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রাশিটিকে সহজেই a³ - b³ আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ a⁻6/27কে আমরা লিখব a² / 3 হোল কিউব এবং b⁻6কে আমরা লিখব b² এর হোল কিউব। এখন সূত্র 8 থেকে আমরা পাই a² / 3 - b² × a² / 3 এর হোল স্কয়ার + a² / 3 × b² + b² এর স্কয়ার, যাকে সরল করলে আমরা লিখতে পারি a² / 3 - b² × a⁴/9 + a²b² / 3 + b⁴। 4a² + 1/4a² - 2 + 4a - 1/a এর উৎপাদকের বিশ্লেষণ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথম পদ তিনটিকে a² + b² - 2ab আকারে লেখা যায়। অর্থাৎ আমরা 4a² কে লিখব 2a হোল স্কয়ার, 1/4a² কে লিখব 1/2a হোল স্কয়ার এবং -2 কে লিখব 2 × 2a × 1/2a। শেষের পদ দুটি থেকে 2 কমন নিলে আমরা পাই 2a - 1/2a। এখন প্রথম তিনটি পদে সূত্র 2 প্রয়োগ করে আমরা পাই 2a - 1/2a এর হোল স্কয়ার। এখন 2a - 1/2a কমন নিলে আমরা পাই 2a - 1/2a × 2a - 1/2a + 2। 3a + 1 হোল কিউব - 2a - 3 হোল কিউব এর উৎপাদকের বিশ্লেষণ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রাশিটি হচ্ছে a³ - b³ আকারে। অতএব আমরা a³ - b³ এর সূত্র থেকে লিখতে পারি 3a + 1 - 2a - 3 × 3a + 1 হোল স্কয়ার + 3a + 1 × 2a - 3 + 2a - 3 এর হোল স্কয়ার। এখন 3a + 1 হোল স্কয়ারকে লেখা যায় 3a এর হোল স্কয়ার + 2 × 3a × 1 + 1 স্কয়ার। আবার 3a + 1 এবং 2a - 3 রাশি দুটি গুণ করলে আমরা পাই 3a × 2a + 1 × 2a - 3 × 3a - 3। আবার 2a - 3 এর হোল স্কয়ারকে সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 2a এর হোল স্কয়ার - 2 × 2a × 3 + 3a স্কয়ার, যাকে সহজ করলে আমরা লিখতে পারি a + 4 × 9a² + 6a + 1 + 6a² + 2a - 9a - 3 + 4a² - 12a + 9, যাকে লেখা যায় a + 4 × 19a² - 13a + 7। x + 2 × x + 3 × x + 4 × x + 5 - 48 এর উৎপাদকের বিশ্লেষণ।
রাশিটির প্রথম পদে 4টি রাশি গুণ আকারে আছে। এখন আমরা যদি সবগুলো রাশিকে গুণ করি তাহলে 16টি পদ পাবো, যার ফলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা অনেক কঠিন হয়ে যাবে। এখন রাশিটিকে আমরা জোড়ায় জোড়ায় গুণ করব, যেন এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমান থাকে। এখন এক্স প্লাস 2 সাথে যদি আমরা এক্স প্লাস 5 গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x বা এক্স স্কোয়ার প্লাস 7x। আবার এক্স প্লাস 3 সাথে যদি আমরা এক্স প্লাস 4 গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x বা এক্স স্কোয়ার প্লাস 7x। এখন আমরা এক্স প্লাস 2 সাথে এক্স প্লাস 5 এবং এক্স প্লাস 3 সাথে এক্স প্লাস 4 গুণ করব। অতএব আমরা পাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5 এর গুণফল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 10 এবং এক্স প্লাস 3 ও এক্স প্লাস 4 এর গুণফল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12, যাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এখন এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু এ ধরবো, তাহলে প্রদত্ত রাশি হয় এ প্লাস 10 ইন্টু এ প্লাস 12 মাইনাস 48। এখন প্রথম পদের রাশি দুইটিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস 10a প্লাস 12a প্লাস 120 মাইনাস 48, যাকে সরল করলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 22a প্লাস 72, যাকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 72 আগে প্লাস চিহ্ন আছে, তার মানে 22কে আমাদেরকে দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 72 হয়। এক্ষেত্রে আমরা 18 ও 4 নেব, অর্থাৎ 22কে লিখব 18a প্লাস 4a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নিলে আমরা পাই a প্লাস 18, আবার শেষ দুটি পদ থেকে 4 কমন নিলে আমরা পাই a প্লাস 18। a প্লাস 18 কমন নিলে আমরা পাই a প্লাস 18 ইন্টু a প্লাস 4। এখন a এর মান বসাবো, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস 7a প্লাস 18 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7a প্লাস 4, যা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। x minus 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 মাইনাস 65 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটির প্রথম পদে 4টি রাশি গুণাকারে আছে। এখন এই রাশিগুলোকে যদি আমরা গুণ করি তাহলে 16টি পদ পাবো, যার ফলে রাশিটির আকার অনেক বড় হয়ে যাবে এবং আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা অনেক কঠিন হয়ে যাবে। তাই আমরা জোড়ায় জোড়ায় গুণ করব, এমনভাবে গুণ করব যেন এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমান হয়। এক্ষেত্রে আমরা যদি এক্স মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 7 গুণ করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8x। আবার এক্স মাইনাস 3 এর সাথে যদি এক্স মাইনাস 5 গুণ করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8x। অতএব আমরা এক্স মাইনাস 1 এর সাথে এক্স মাইনাস 7 ও এক্স মাইনাস 3 এর সাথে এক্স মাইনাস 5 গুণ করব। এখন এক্স মাইনাস 1 ও এক্স মাইনাস 7 গুণ করে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7x প্লাস 7, এবং এক্স মাইনাস 3 ও এক্স মাইনাস 5 গুণ করে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15, যা থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। এখন এক্স স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু এ ধরবো, তাহলে প্রদত্ত রাশি হয় a প্লাস 7 ইন্টু a প্লাস 15 মাইনাস 65। এখন প্রথম পদের রাশি দুটি গুণ করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস 7a প্লাস 15a প্লাস 105 মাইনাস 65, যাকে সরল করলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 22a প্লাস 40। এখন আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু 40 এর পূর্বে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে 22কে এমন দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 40 হয়। এক্ষেত্রে আমরা 20 ও 2 নেব, অর্থাৎ 22a কে লিখব 20a প্লাস 2a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নিলে আমরা পাই a প্লাস 20, আবার শেষ দুটি পদ থেকে আমরা 2 কমন নিলে পাই a প্লাস 20। এখন a প্লাস 20 কমন নিলে আমরা পাই a প্লাস 20 ইন্টু a প্লাস 2। এখন a এর মান বসালে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 এর উৎপাদকে বিশ্লেষণ। আমরা দেখব রাশিটিকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2sbc প্লাস 2ac আকারে প্রকাশ করা যায় কিনা।
এজন্য প্রথমে মাইনাস চিহ্ন কমন নেব। তাহলে আমরা পাই a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 12 a স্কয়ার b স্কয়ার মাইনাস 12 b স্কয়ার c স্কয়ার মাইনাস 12 c স্কয়ার a স্কয়ার। এখানে শেষের পদগুলোতে প্রত্যেকটিতে মাইনাস চিহ্ন আছে, কিন্তু আমাদের সূত্রে সবগুলোতে মাইনাস চিহ্ন থাকলে হবে না। এর জন্য আমরা 12 a স্কয়ার b স্কয়ার বা 12 b স্কয়ার c স্কয়ার বা 12 c স্কয়ার a স্কয়ার এর যে কোনো একটি চিহ্ন প্লাস নিতে হবে। আমরা এক্ষেত্রে 12 a স্কয়ার b স্কয়ারের চিহ্ন প্লাস নেব। এখন মাইনাস 12 a স্কয়ার b স্কয়ারকে প্লাস 12 a স্কয়ার b স্কয়ার লেখায় আমাদেরকে রাশিটি ব্যালেন্স করতে শেষে আরও 4 a স্কয়ার b স্কয়ার নিতে হবে। তাহলে আমরা পাই 4 a স্কয়ার b স্কয়ার থেকে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস 12 a স্কয়ার b স্কয়ার মাইনাস 12 b স্কয়ার c স্কয়ার মাইনাস 12 c স্কয়ার a স্কয়ার এর বিয়োগ। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পদগুলোতে c স্কয়ার আছে তার সামনে মাইনাস চিহ্ন আছে। এজন্য আমরা c টু দি পাওয়ার 4 কে লিখব মাইনাস c স্কয়ার এর হোল স্কয়ার, যা সূত্র 5 এর আকার। অতএব সূত্র 5 থেকে আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এর হোল স্কয়ার। আবার 4a স্কয়ার b স্কয়ারকে লেখা যায় টুয়াইস ab হোল স্কয়ার, যা সূত্র 3 এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা লিখব টুয়াইস ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু টুয়াইস ab মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, যাকে আমরা লিখতে পারি টুয়াইস ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু টুয়াইস ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন উৎপাদকের প্রথম রাশিটির টুয়াইস ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে সূত্র 1 এর আকার। উৎপাদকের দ্বিতীয় রাশিটিতে যদি মাইনাস চিহ্ন কমন নেই তাহলে পাই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, যা সূত্র 2 এর আকার। অতএব সূত্র 1 এবং 2 থেকে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, যা সূত্র 3 এর আকার। অতএব সূত্র 3 থেকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ারকে লিখতে পারবো a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। আবার সূত্র 3 থেকে c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারকে লিখতে পারবো c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a মাইনাস b, যাকে লেখা যায় a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c ইন্টু c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a প্লাস b। 14 into x plus g whole square minus 29 into x plus g into x plus 1 minus 15 into x plus 1 whole square এর উৎপাদকের বিশ্লেষণ। প্রথমে রাশিটিকে একটু সহজ করে নেব, অর্থাৎ x plus g কে আমরা ধরব a এবং x plus 1 কে আমরা ধরব b। তাহলে প্রদত্ত রাশি হয় 14a স্কয়ার minus 29ab minus 15b স্কয়ার, যাকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে a স্কয়ারের সহগ 14, আবার 15 এর পূর্বে মাইনাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে 29 কে দুইটি সংখ্যার বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল a স্কয়ারের সহগ এবং 15 এর গুণফলের সমান হয়, অর্থাৎ 210 হয়। এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা 210 কে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাজক এবং ভাগফলের পার্থক্য 29 হয়। এক্ষেত্রে আমরা 210 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাই 35, যার বিয়োগফল হচ্ছে 29। অতএব মাইনাস 29ab কে লিখব মাইনাস 35ab প্লাস 6ab। এখন প্রথম দুটি পদ থেকে আমরা 7 এ কমন নেব, তাহলে আমরা পাই 2a মাইনাস 5b। আবার শেষ দুটি পদ থেকে 3b কমন নেব, তাহলে আমরা পাই 2a মাইনাস 5b। এখন 2a মাইনাস 5b কমন নিলে আমরা পাই 2a মাইনাস 5b ইন্টু 7a প্লাস 3b। এখন a ও b এর মান বসাবো, তাহলে আমরা পাই 2 ইন্টু এক্স প্লাস জি মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 7 ইন্টু এক্স প্লাস জি প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1, যাকে সরল করলে আমরা লিখতে পারি 2x প্লাস 2g মাইনাস 5x মাইনাস 5 ইন্টু 7x প্লাস 7g প্লাস 3x প্লাস 3, যাকে আরও সরল করে লিখতে পারি 2g মাইনাস 3x মাইনাস 5 ইন্টু 10x প্লাস 7g প্লাস 3। দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। সমীকরণের বাম পক্ষে 4টি রাশি গুণাকারে আছে এবং ডান পক্ষে 2টি রাশি গুণাকারে আছে, অর্থাৎ আমাদের 4টি রাশি গুণ করে 2টি রাশি তৈরি করতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় গুণ করতে হবে। এখন x প্লাস 1 এর সাথে যদি x প্লাস 2 গুণ করি তাহলে আমরা কখনো 3x স্কোয়ার পাবো না। অতএব x প্লাস 1 এর সাথে
3x মাইনাস 1 অথবা 3x মাইনাস 4 গুণ করতে হবে। এখন x প্লাস 1 এর সাথে যদি 3x মাইনাস 1 গুণ করি তাহলে আমরা পাই 3x স্কোয়ার মাইনাস x প্লাস 2x বা 3x স্কোয়ার প্লাস 2x, যার x স্কোয়ারের সহগ 3 এবং x এর সহগ 2, যা ডান পক্ষের x স্কোয়ার ও x এর সহগের সমান। অতএব আমরা লিখব x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। এখন x প্লাস 1 এর সাথে 3x মাইনাস 1 গুণ করলে আমরা পাই 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 1। আবার x প্লাস 2 এর সাথে 3x মাইনাস 4 গুণ করলে আমরা পাই 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 8, যাকে সরল করলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8। অতএব x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8।